নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে ছাদ বাগান থেকে কিছু ফল ফুল সবজি হারভেস্ট করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই তুলে নিচ্ছি বরবটি। আর এখানে একটা বরবটি ছিল, তোমাদের দেখিয়েছিলাম বীজ করার জন্য রেখেছিলাম, সেটা দেখছি কিসে কেটে দিয়েছে। তার জন্য এই যে দুটো ছোট ছোট ছিল তুলে নিলাম, আর আরও কিন্তু ছোট ছোট অনেক রয়েছে। আর এবারে তুলে নেব শশা। আর এখানে যে দুটো পুরনো শশা গাছ রয়েছে, এই গাছ দুটো থেকে কিন্তু অনেক দিন থেকেই শশা পাচ্ছি, আর যখনই তুলছি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আর উপরের দিকে আরও একটা শশা রয়েছে, প্লাস্টিক ঢেকে রেখেছি যাতে পাখিতে না নষ্ট করে দেয়, এটাও তুলে নেব। আর আমাদের এখানে কিন্তু একজনদের বাড়িতে কালী পুজো, যার জন্য জোরে মাইক বাজছে। আর এবারে তুলে নেব একটু উঠছে। আর এই দিকে যে করলার গাছগুলো ছিল, ইঁদুরতে গোড়া থেকে কেটে দিয়েছিল, তার জন্য সেই গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই বেডটার মধ্যেও কয়েকটা ছোটো ছোটো উচ্ছে রয়েছে, এইগুলোও তুলে নেব। এই গাছগুলো থেকে কিন্তু এর আগেও অনেক উচ্ছে তুলেছি। আর পাতাগুলো দেখতে পাচ্ছ কেমন হয়ে গিয়েছে, কারণ একটানা অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে, আর গাছের গোড়ার মাটি তো ভেজা ভেজা, তার জন্য কিন্তু পাতাগুলো এরকম হয়েছে। আর এই বেগুন গাছের গোড়ায় একটা উচ্ছের গাছ হয়েছিল, তোমাদের তো আগে দেখিয়েছিলাম। আর এই গাছটাতে কিন্তু এখন অনেকগুলোই উচ্ছে ধরেছে, নিচের দিকে কত ছোট ছোট দেখো ধরেছে, আর উপরের দিকে কিন্তু কয়েকটা উচ্ছে বড় হয়েছে। এই বড় উচ্ছেগুলো তুলে নেব। আর এর আগেও যে আমি উচ্ছেগুলো তুললাম ওই বেডটা থেকে, ওই গাছগুলো কিন্তু এমনিতেই হয়েছিল। আমি যেহেতু প্রত্যেকটা গ্রো ব্যাগে আর বেডের নিচে সবজির খোসা দিই, তার জন্য কিন্তু এরকম অনেক গাছ পাই। আর এবারে তুলে নেব একটু ঢেঁড়স। আর ঢেঁড়স তো আবার হচ্ছে এরকম ছোট ছোট অবস্থায় না তুলে নিলে খুব তাড়াতাড়ি তো বেড়ে যায়, আর নয়তো এগুলো শক্ত হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। আর কয়েকটাই হয়েছে, সেই কটাই হচ্ছে তুলে নিলাম। আর এবারে তুলে নেব লঙ্কা। এগুলো হচ্ছে সূর্যমুখী লঙ্কা। আর এখন যা সবজির দাম প্রচণ্ড, আর সবজির কিন্তু চারা গাছও তেমনভাবে করা যাচ্ছে না, কারণ সবসময় বৃষ্টি হচ্ছে, বীজ থেকে চারা উঠছে, কিন্তু সেই চারাগুলো বৃষ্টির জলে নষ্ট হয়ে যাচ্ছে। এখানেও হচ্ছে লঙ্কা হয়েছে কয়েকটা। আর এইগুলো হচ্ছে বুলের লঙ্কার গাছ। আমার ছাদে কিন্তু দুই রকমের লঙ্কার গাছ রয়েছে, এই সূর্যমুখী সরুটা, আর হচ্ছে এই বুলের লঙ্কা। এখানে আরও রয়েছে ছোট ছোট। আর এই লঙ্কা গাছের বালতিটার মধ্যেও একটা হচ্ছে লঙ্কার গাছ রয়েছে, তার সঙ্গে কিন্তু উচ্ছের গাছ হয়েছে। কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি। আর এই ছোট্ট মতো ড্রাগন ফলটা দেখতে পাচ্ছ পেকে গিয়েছে, এটাকেও তুলে নেব। আর অন্য ড্রাগন ফলগুলো একদম হচ্ছে ওই ডাল থেকেই হচ্ছে শুরু হয়, আর এটা অনেকটা ওপর থেকেই শুরু হয়েছে, তার জন্য কিন্তু ফলটা অনেকটা ছোট হয়েছে। এটা তুলে নিয়েছি। আর এবারে হচ্ছে তুলে নেব পাতিলেবু। এখানে 5টা লেবু রয়েছে, আর 3টে লেবু দেখছি হলুদ হয়ে গিয়েছে তোলার মতো। এই 3টেই প্রথমের দিকে হয়েছিল, তারপরে ওই দুটো আবার হয়েছে। এখানে এই একটা রয়েছে। আর আরও একটা রয়েছে, এটাও তুলে নেব। 3টেই একসঙ্গে হয়েছিল, আর 3টে একসঙ্গে দেখো হলুদ হয়ে গিয়েছে। 3টে তুলে নিয়েছি। আর এখনও কিন্তু গাছের মধ্যে দুটো রয়েছে। আর এবারে তুলে নেব হচ্ছে কুল। এখানে কিন্তু একটা কুল হয়েছে, আর অনেকগুলোই হয়েছে কুল, কিন্তু একটা কুল তোলার মতো হয়েছে বড়। আর এই গাছগুলো থেকে কিন্তু সিজনে আমি অনেক কুল পেয়েছিলাম, আর তারপরে কিন্তু কাটিং করে দিয়েছিলাম। আবারও কিন্তু দেখছি গাছ ভর্তি ফুল হয়ে এই কুলগুলো হয়েছে। আর আবারও কিন্তু আমি হচ্ছে অনেক ডাল কাটিং করে দিয়েছি। আর এখান থেকে এবারে তুলে নেব হচ্ছে এই কলমি শাকগুলো। এখান থেকে এরকম ডগা কেটে নেব। এখান থেকে অনেকবারই কিন্তু এরকম ডগা কেটে নিয়েছি, আর বৃষ্টির জল যত হচ্ছে পাচ্ছে, তত কিন্তু শাকগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। আর এই কলমি শাকের ডাল থেকে কিন্তু খুব সহজেই হচ্ছে গাছ করা যায়। ডালগুলো কিন্তু মাটির মধ্যে পুঁতে দিলেই হচ্ছে গাছ হয়ে যায়। আর এইগুলো আমি হচ্ছে বীজ দিয়েছিলাম। আর পাতাগুলোও কিন্তু একদম ফ্রেশ, একটাও পাতার মধ্যে পোকা হয়নি। আর এখানে কিন্তু আমি অনেকটাই শাক তুলে নিয়েছি, আর তুলব না, এতেই হয়ে যাবে। আর এইগুলো হচ্ছে পুঁই শাক। আর আজকের আর পুঁই শাক তুলব না, যেহেতু হচ্ছে কলমি শাক তুলেছি, এখানেও রয়েছে পুঁই শাক। আর এখানে একটা কামরাঙা রয়েছে, এই কামরাঙাটাকে হচ্ছে তুলে নিলাম। আর এই গাছটাতে কিন্তু প্রচুর কামরাঙা ধরেছিল, কিন্তু সব ঝরে গিয়ে ওই একটাই হয়েছে। আর এবারে তুলে নেব হচ্ছে ফুল। আর যত বৃষ্টি হচ্ছে এই অ্যালামুন্ডা ফুলগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে, প্রতিদিনই তুলছি। আর তারপরে হচ্ছে ছাদের ওই দিকটাতে ডাল যেগুলো রয়েছে ওই দিকে, ওইগুলো তো হাত পাচ্ছি না, ওইগুলো আর তুলতে পারছি না, ওইগুলো থেকে যাচ্ছে। আর আমার কাছে কিন্তু এই দুটো কালারের অ্যালামুন্ডা ফুলের গাছ রয়েছে, হলুদ আর এই একটা কালারের। এখানেও এই দেখো এই একটা হয়েছে।
আর এর আরেকটা কালার হয় বেগুনি, সেটা আমার কাছে নেই। আর এখানে হচ্ছে কয়েকটা সাদা রঙের অপরাজিতা ফুল রয়েছে, এইগুলোও তুলে নেব। আর ওইদিকে দেখো এখনও অনেক ফুল রয়েছে, ওগুলো হাত পাচ্ছি না। আর এটাও কিন্তু একটা অ্যালামুন্ডা ফুলের গাছ, এর ফুলের সাইজটাও ছোট আর পাতাগুলোও কিন্তু ছোট ছোট অন্যরকম। আর এটা হচ্ছে হলুদ রঙের ম্যান্ডাভিলা, এইগুলোও তুলে নেব। আর এখান থেকে একটু নয়নতারা তুলে নেব। আর নয়নতারা ফুল তো সারা বছরই হচ্ছে ফোটে কম বেশি। আর এবারে আমি নয়নতারা ফুলের গাছ তো অনেক বসিয়েছি, আর এই ফুলটা কিন্তু ছাদ বাগানটাকে পুরো আলো করে রাখে, যেহেতু একদিন ফোটার পরে ফুলগুলো অনেক দিন থাকে। আর এখানে কিন্তু আমার হচ্ছে সবজি ফল ফুল সবই তোলা হয়ে গিয়েছে। এখানে কিন্তু তুলেছি 4 রকমের ফল তুলেছি, হচ্ছে একটা কামরাঙা, একটা কুল, শসা, আর একটা হচ্ছে তুলেছি ড্রাগন ফল। আর তুলেছি হচ্ছে সবজি, আর তুলেছি হচ্ছে ফুল। এইগুলো কিন্তু সবটাই জৈবভাবে করা, আর নিজের হাতে গাছ লাগিয়ে সেই মানে গাছ থেকে যখন ফুল ফল সবজি আমরা তুলি, সেটা যে কী আনন্দ, সেটা কিন্তু হচ্ছে আমরা যারা ছাদ বাগান করি তারাই কিন্তু জানি। আর এইগুলো হচ্ছে খুবই সামান্য, খুব বেশি নয়, তাও এটা হচ্ছে আমাদের কাছে অনেক। আর আমার ছাদটা যেহেতু খুবই ছোট, তাই হচ্ছে ইচ্ছা থাকলেও খুব বেশি গাছ করা যায় না। শুধু দেখতে পেয়েছো এই মধ্যিখানটাই হচ্ছে ফাঁকা, তারপর চারিদিকটাতে কিন্তু গাছ রয়েছে। আর ঝুড়ির মধ্যে হচ্ছে সব সবজিগুলোও হচ্ছে নিয়ে নিয়েছি, আর ফুলও এখানে হচ্ছে তুলে নিয়েছি। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই।